বলিউড ভার্সেস ডালিউড। 1913 সালে দাদা সাহেব ফালকের হাত ধরে বলিউডের যাত্রা শুরু হয়। অপরদিকে ডালিউড ইন্ডাস্ট্রি যাত্রা শুরু হয় 1956 সালে। বলিউডের প্রথম মুভি ছিল রাজা হরিশ্চন্দ্র, অপরদিকে ডালিউডের প্রথম মুভি ছিল মুখ ও মুখোশ। বলিউডে প্রতি বছর 1500 সিনেমা মুক্তি পায়, অপরদিকে ডালিউডে প্রতি বছর 50 থেকে 100টি সিনেমা মুক্তি পায়। বলিউড ইন্ডাস্ট্রির বাজেট 50 কোটি থেকে 500 কোটির বেশি হতে পারে, অপরদিকে ডালিউড ইন্ডাস্ট্রির বাজেট 1 থেকে 10 কোটি টাকার মধ্যে থাকে। বলিউডের জনপ্রিয় তারকা হলেন শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার, আমির খান, দীপিকা, আলিয়া, আমির খান, প্রভাস, রজনীকান্ত। অপরদিকে ডালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা হলেন শাকিব খান, অনন্ত জলিল, বুবলি, অপু বিশ্বাস, মিম, সিয়াম আহমেদ, জাহেদ খান। বলিউডের বিশ্বব্যাপী বিশাল চাহিদা রয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকায়। অপরদিকে ডালিউড ইন্ডাস্ট্রি মূলত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে জনপ্রিয়, ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে প্রবেশের চেষ্টা করছে। বলিউডে এ.আর রহমান, প্রীতম, অমিত ত্রিবেদীর মতো বিখ্যাত মিউজিশিয়ান রয়েছেন। অপরদিকে ডালিউডে ইমন সাহা, আরফিন রুমি, কুমার বিশ্বজিৎ, সুমন কল্যাণের মতো মিউজিশিয়ান রয়েছেন। টেকনোলজি ও বিএফএক্স। বলিউডে বাহুবলী, ব্রহ্মাস্ত্র, কেজিএফের মতো মুভিতে উন্নত বিএফএক্স ব্যবহার করা হয়। অপরদিকে ডালিউড ইন্ডাস্ট্রি বাজেট সীমিত থাকার কারণে এখনও পিছিয়ে। বলিউডের সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো দঙ্গল, 2000 কোটি টাকারও বেশি আয় করেছে। দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো শাহরুখ খানের পাঠান, 1050 কোটি টাকা আয় করেছে। অপরদিকে ডালিউড ইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো প্রিয়তমা, 40 কোটি টাকারও বেশি আয় করেছে। দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো হাওয়া, 20 কোটি টাকা আয় করেছে। বলিউডের বক্স অফিসে গড় আয় হলো 100 থেকে 500 কোটির মতো। অপরদিকে ডালিউড ইন্ডাস্ট্রির বক্স অফিসে গড় আয় হলো 1 থেকে 20 কোটি টাকা। বলিউডের সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন হলো জওয়ান, প্রথম দিনে প্রায় 129 কোটি টাকা আয় করেছে। অপরদিকে ডালিউড ইন্ডাস্ট্রির সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন হলো প্রিয়তমা, 3.5 কোটি টাকা আয় করেছে প্রথম দিনে। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, আমাজন প্রাইম, ডিজনি প্লাস, হটস্টারে বলিউডের সিনেমা মুক্তি পায়। অপরদিকে ডালিউড সিনেমা ধীরে ধীরে ওটিটিতে প্রবেশ করছে। চরকি, বঙ্গবিডি ইত্যাদি বাংলাদেশের বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম। কাহিনী ও চিত্রনাট্য। বলিউডে আন্তর্জাতিক মানের গল্প ও চিত্রনাট্য রয়েছে। অপরদিকে ডালিউডের সিনেমাগুলি বাণিজ্যিক ধারার মধ্যে সীমাবদ্ধ, তবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বলিউডের ক্লাসিক সিনেমাগুলি হলো মুঘল-এ আজম, শোলে, দেবদাস, লাগান, 3 ইডিয়টস, পিকে, জিন্দেগি না মিলেগি দুবারা। অপরদিকে ডালিউডের ক্লাসিক সিনেমাগুলি হলো আগুনের পরশমণি, দহন, আমার তুমি, নুনাজল, মনপুরা, মাটির প্রজার দেশ, আয়না। বলিউডের উৎসব ও পুরস্কার হলো ফিল্মফেয়ার, আইফা, জাতীয় পুরস্কার। অপরদিকে ডালিউডের উৎসব ও পুরস্কারগুলি হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল, প্রথম আলো পুরস্কার, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বলিউডে মূলত রোম্যান্স, অ্যাকশন, সাইফাই, বায়োপিক, থ্রিলার, কমেডি, ফ্যান্টাসি ইত্যাদি ধরনের মুভি তৈরি হয়। অপরদিকে ডালিউডে মূলত রোমান্টিক, অ্যাকশন, কমার্শিয়াল সিনেমা তৈরি হয়, কিছু আর্ট ফিল্মও তৈরি হয়। নতুন প্রযুক্তি গ্রহণ। বলিউডে আইএমএক্স, 3D, 4DX প্রযুক্তির ব্যবহার করা হয়। অপরদিকে ডালিউডে এসব কিছুই ব্যবহার করা হয় না। বিদেশে শুটিং। বলিউডের সিনেমা দুবাই, সুইজারল্যান্ড, ইউরোপে নিয়মিত শুটিং হয়। অপরদিকে ডালিউড ইন্ডাস্ট্রি সিনেমা বিদেশে শুটিং হলেও তার সংখ্যা অনেক কম। বলিউডের বিখ্যাত পরিচালক ও চিত্রনাট্যকার হলেন রাজকুমার হিরানি, অনুরাগ কাশ্যপ, সঞ্জয় লীলা বানসালি, করণ জোহর। অপরদিকে ডালিউড ইন্ডাস্ট্রির বিখ্যাত পরিচালক ও চিত্রনাট্যকার হলেন মুস্তফা ফারুকি, গিয়াসউদ্দিন সেলিম, নাসির ইউসুফ। সব মিলিয়ে বলিউড তার বিশাল বাজেট, গ্লোবাল রিচ এবং প্রযুক্তিগত দিক দিয়ে অনেক এগিয়ে, তবে ডালিউডও দ্রুত উন্নতি করছে। তো বন্ধুরা, আপনাদের কোন ইন্ডাস্ট্রি সিনেমা বেশি ভালো লাগে কমেন্টে জানান। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।